প্রিয় শিক্ষার্থী, এবার তোমাদের সামনে ক্লাস 8 নিয়ে হাজির হয়েছি বিভিন্ন বোর্ডের সৃজনশীল প্রশ্ন সমাধানে। আজকে আমি যে প্রশ্নটি নিয়ে তোমাদের সামনে আলোকপাত করব সেটা হলো সিলেট বোর্ড 2024-এ আসা প্রশ্ন। প্রশ্নটা আগে একটু পড়ে নেই যে ওখানে include stdio.h main integer তারপরে ফর ফাংশন printf s বের হয়েছে s %d সমান s মানে সাম বের করছে, তার মানে ফর লুপ ব্যবহার করে একটি সি প্রোগ্রাম লিখেছে। এইটুকু হলো আমাদের উদ্দীপক। এটা আমাদের উদ্দীপক। যে উদ্দীপকটা পরে আমাদের মনে হলো যে সি প্রোগ্রামের একটি উদ্দীপক, অর্থাৎ সি প্রোগ্রামের লুপ ফাংশন অর্থাৎ ফর লুপ ব্যবহার করে যে সি প্রোগ্রাম, সেটা আমাদেরকে উদ্দীপক হিসাবে দেওয়া হয়েছে। প্রশ্ন করা হয়েছে কি, গ নাম্বার প্রশ্নে এসেছে যে উদ্দীপকের প্রোগ্রামের জন্য ফ্লোচার্ট অঙ্কন করো। কি অঙ্কন করতে বলছে? ফ্লোচার্ট, মানে সেম উদ্দীপকের জন্য ফ্লোচার্টটা কেমন হওয়া উচিত। সুপ্রিয় শিক্ষার্থী, ফ্লোচার্ট সম্পর্কে, অ্যালগরিদম সম্পর্কে আমরা বিস্তর আলোচনা করেছি। ফ্লোচার্টে বেশ কিছু চিহ্নের আলোচনা করেছি, চিত্র, নমুনা। এই চিত্রগুলি, নমুনাগুলি আজকের এই ফ্লোচার্ট অঙ্কনে আমরা ব্যবহার করব। তো প্রথমেই আসা যাক যে এই গ নাম্বার প্রশ্নের আনসার করতে আমাদের তো ফ্লোচার্ট অঙ্কন করতে হবে। তাহলে আমরা এখানে লিখব ফ্লোচার্ট। ফ্লোচার্টটা আমরা আঁকবো। এটা হলো আমাদের স্টার্ট প্রোগ্রাম স্টার্ট হলো। এরপরে আমাদের প্রোগ্রাম প্রসেস হবে। তো প্রসেস হবে s = 0। আবার এখানে i = 3, ওটা আমরা দিয়ে নেব, কারণ আমাদের প্রশ্নে ইন্টিজার চলক হিসেবে i বলেছে, আর s মানে সাম টোটাল 0 দিয়ে শুরু করেছে। s এর মান 0 থেকে তারা গণনা শুরু করবে এবং i এর মান নির্ধারণ করেছে 3, আর গুনবে কত পর্যন্ত? 100 পর্যন্ত। আচ্ছা, যাই হোক, এরপরে ইনক্রিমেন্টে কি আছে? i + 4, তার মানে ইনক্রিমেন্টে আছে 4। তাহলে গণনা যদি 0 থেকে শুরু হয়, 0-র সাথে 4 যোগ হলে 4, আর 4-এর সাথে পরের গণায় আবার কি হবে? i এর মান কত? 3। 3-র সাথে যদি 4 যোগ হয় তাহলে কত হবে? 7। 7-এর সাথে 4 যোগ হলে 11। 11-র সাথে 4 যোগ হলে 15। এভাবে আমরা 100 পর্যন্ত গুনে যাব। তো যাই হোক, আমরা সেই ফ্লোচার্টই তৈরি করছি যে স্টার্ট, তারপরে s = 0 আর i = 3। এখন আমরা এখানে একটা সিদ্ধান্ত নেব। সিদ্ধান্তটা কি হবে? সেটা হলো যে i <= 100 কোয়েশ্চেন। অর্থাৎ বলতেছি আমরা যে i এর মান 100-এর সমান অথবা 100-এর চেয়ে কম। এই i এর মান যখন 100-এর চেয়ে কম, সাপোজ 99 যদি হয়ে যায়, তাহলে আমাদের গোনার কাজ শেষ। অথবা i এর মান যদি 100 হয়ে যায়, তাইলে গোনার কাজ শেষ। 101, 102, 3, 4 এগুলি গোনা যাবে না। আর আমরা যে কন্ডিশন দিয়েছি, কন্ডিশন হইল 100-এর সমান অথবা 100-এর চাইতে কম, এই পর্যন্ত গুনবে, এরপরে গোনার কাজ শেষ হয়ে যাবে। তো এখন আমরা কি করব? আবার এখানে এসে আমাদের ওই একইভাবে আবার প্রসেস করবে ডেটা। তো ডেটা প্রসেস করবে s + i, আর দ্বিতীয় তো আবার প্রসেস করবে i + 4। অর্থাৎ এটা আমাদের দেখিয়ে যেতে হবে যে s + i, s এর সাথে i এর মানটা যোগ হবে। s এর সাথে আমাদের i এর মানটা যোগ হবে, এটা হলো i। s এর সাথে i এর মান যোগ হবে। তা i এর মান কত ধরেছিলাম? 3। আচ্ছা, তো এরপরের লাইনে কি হবে? i + 4, তাহলে 3-র সাথে 4 যোগ হলে কি হবে? 7।
এইভাবে আমাদের চক্রাকারে এই কাজটা চলতে থাকবে। এখানে এনে আমরা যোগ করে দিলাম, মানে এই যেহেতু এই ফোরটা যেহেতু এই মানের চেয়ে ছোট, তার মানে এটা আবার ঘুরবে। তার এক চক্কর ঘুরলে আরো 4 যোগ হবে, আরেক চক্কর ঘুরলে 4 যোগ হবে, এইভাবে চলতে থাকবে এই কন্ডিশন ফিল আপের আগ পর্যন্ত। এটা যদি ইয়েস হয়, এটা যদি ইয়েস হয় চলতে থাকবে। আর যদি নো হয় তাহলে তো কাজ শেষ। কাজ শেষ মানে এখানে আমাদের প্রিন্ট হবে, প্রিন্ট এস, বাস শেষ, ইন্ড হয়ে যাবে। এই হলো আমাদের মানে এই প্রোগ্রামের ফ্লোচার্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ফ্লোচার্টে প্রথমে আমরা স্টার্ট দিয়ে শুরু করব, এরপরে এখানে ইন করেছি একই চিহ্ন, এরপরে আমাদের এখানে প্রশ্নের যে কন্ডিশন দেওয়া আছে তা আমরা ব্যবহার করব। গোনা শুরু করবে s = 0, i = 3, এই জন্য প্রথমটা s = 0, পরের প্রসেসিংয়ে আমরা i = 3 বলে দিয়েছি, এরপরে ডিসিশন সাইন দিয়েছি, ডিসিশন সাইনে আমাদের কন্ডিশনটা আমরা উল্লেখ করেছি, উল্লেখ করে ইয়েস হইলে এইভাবে চলতে থাকবে, প্রক্রিয়াকরণ চলতে থাকবে 100 হওয়ার আগ পর্যন্ত। আর নো হইলে এখানে শেষ হয়ে যাবে প্রোগ্রাম ফ্লোচার্ট, এখানেই ফিনিশ। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আরেকটি সমস্যা দেখব একই প্রোগ্রামের, অর্থাৎ সি প্রোগ্রামের। তো প্রশ্নটা হলো কুমিল্লা বোর্ড 2019, কুমিল্লা বোর্ড 2019-এ ঠিক এরকম একটি উদ্দীপক দেওয়া হয়েছে। বলা হয়েছে প্রোগ্রাম 1 দিয়ে এই ধরনের একটা সি প্রোগ্রাম লেখা, প্রোগ্রাম 2 বলে ওরকম এনাদার আর একটা সি প্রোগ্রাম লেখা। লিখে প্রশ্ন করা হয়েছে প্রোগ্রাম এ এবং প্রোগ্রাম 2A, প্রোগ্রাম 1 এবং প্রোগ্রাম 2 দিয়ে লেখা সি প্রোগ্রাম দুটির মধ্যে কোনটি উত্তম বলে মনে করো, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এইভাবে প্রশ্ন করা হয়েছে। অত্যন্ত সহজ একটি প্রশ্ন, বাট না বুঝলে তো বিশাল অবস্থায় পড়ে যাব আমরা। একটু খেয়াল করি, এই যে হ্যাশ ইনক্লুড stdio.h মেইন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, ইন্টেজার a = ধরেছে 10, b = 15, মানে a এর মান 10, b এর মান 15। আর ইন্টেজার c = a + b, মানে a আর b এ যোগ করতে বলেছে। তাহলে a এর মান যদি 10 হয়, b এর মান 15 হয়, তাহলে a + b অর্থাৎ 10 15 যোগ করলে কত হবে? 25। তার মানে প্রিন্ট %d কমা দেয়া সি দিয়েছে, মানে সি এর মানটা কত? তো সি এর মানটা ছাপবে কত? 10 আর 15 যোগফল 25, তার মানে সি এর মান ছাপবে 25, সি এর মান ছাপবে 25। তাহলে 25 হচ্ছে রেজাল্ট, 25 হচ্ছে আমাদের এই প্রোগ্রাম 1 এর রেজাল্ট। আর প্রোগ্রাম 2-এ কি ঘটনা ঘটেছে আমরা একটু লক্ষ্য করি। একইভাবে প্রোগ্রাম 2-এ কি দেখলাম? হ্যাশ ইনক্লুড stdio.h মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট ইন্টেজার abc। মজার ব্যাপার, এখানে এর মান ধরেছিল a = 10, বি ভেরিয়েবলের মান ধরেছিল 15। তার মানে এখানে যে ভ্যালুটা 10 এবং 15 এটা ফিক্স করা, যার যোগফল 10 15 25 হবে। কিন্তু এইখানে এ এর মান এবং বি এর মান কোনোটাই ফিক্স করা নয়। পরের লাইনে স্ক্যানএফে কি দেখি? স্ক্যানএফ মানে কি? মানে ইনপুট করার জন্য স্ক্যানএফ, আর প্রিন্টএফ হইলো আউটপুটের জন্য। তো ওখানে আমরা দেখছি যে স্ক্যানএফে %d এম্পার্ড a এম্পার্ড b, তার মানে a b এর মান c = a + b। মজার ব্যাপার হলো c = a + b, এখানেও কিন্তু a + b ছিল, কিন্তু এর এ যে একটা চলক তার মান দেওয়া হয়েছিল 10, বি চলকের মান দেওয়া হয়েছিল 15, আর এখানে এ এবং বি এর স্পেসিফিক কোনো মান দেওয়া নেই। তার মানে এর মান যত খুশি ধরা যাবে, বি এর মান যত খুশি ধরা যাবে, সে অনুযায়ী ওই মান অনুযায়ী সি এর যোগফলটা বের হবে। আর এখানে হলো ফিক্স করে দেওয়া, শুধু 10 এবং 15 এই দুটা
অঙ্কই ব্যবহার করা যাবে। এখানে অঙ্ক ব্যবহার করা যাবে, বর্ণও ব্যবহার করা, অর্থাৎ স্ট্রিং ডেটাও ব্যবহার করা যাবে। এরপর আমাদের নাম্বার, নিউমারাস ডেটাও ব্যবহার করা যাবে। যে কোনো ডেটা ব্যবহার করা যাবে এই প্রোগ্রামে, কিন্তু এই প্রোগ্রামে শুধুমাত্র নিউমারাস ডেটা ব্যবহার করা যাবে এবং সেটা ফিক্স করা 10 এবং 15। আর এখানে আমরা 10, 15 না, যে কোনো ধরনের সংখ্যা, এর মান আমরা 10 না ধরে আমরা 100 ধরতে পারি, বি এর মান 15 না ধরে আমরা 150 ধরতে পারি। যা খুশি মান ধরা যাবে, ইন্টেজার মান হতে হবে, যে কোনো ইন্টেজার মান ধরা যাবে এবং সেক্ষেত্রে নিউমারাসের পাশাপাশি ক্যারেক্টার অথবা স্ট্রিং টাইপের ডেটাও ব্যবহার করা যাবে। তার মানে এই প্রোগ্রামটা অনেকটা সর্বজনীন, অর্থাৎ অনেক গাণিতিক সমস্যার সমাধান করা সম্ভব। আর এই প্রোগ্রামের মাধ্যমে ভ্যালু দিয়া দেওয়ার কারণে এর বাইরে আর কোনো সংখ্যার সমাধান করা সম্ভব নয়। সেই হিসাবে আমরা মনে করি প্রোগ্রাম 1-এর চাইতে প্রোগ্রাম 2 অত্যাধিক উত্তম। এই কথা, এই মন্তব্য লিখে আমরা আনসারটাকে শেষ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে প্র্যাকটিস আমরা অব্যাহত রাখবো।